কলকাতা থেকে বারাসাত হয়ে আমরা অনেকটাই এগিয়ে এসেছি এবং আমরা বাদিকে এমসের গলিটা ফেলে কল্যাণী মোড় ক্রস করে বিরোহীর দিকে এগিয়ে যাচ্ছি। এখানে টোল তৈরি হচ্ছে, টোলটা এখনো চালু হয়নি। রাস্তা যথেষ্ট ভালো এবং এর জন্য এখন টোল আরো নতুন পরবর্তীতে দিতে হবে। এবার আমরা বিরোহী ফ্লাইওভারটাই উঠছি। বিরোহীর ওখানেও বেশ ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যেতে হতো, এখন আর সেটা দরকার নেই। সোজাসুজি ফ্লাইওভার দিয়ে আমরা বিরোহীটা ক্রস করে যাচ্ছি। এখন আমরা শিমুরালি আর পালপাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি। 47 কিলোমিটার দেখাচ্ছে কৃষ্ণনগর। এখনো রাস্তা যথেষ্ট ভালো। এবার আমরা চাকদা ফ্লাইওভারে উঠলাম। আগে মনে আছে এই চাকদা, রানাঘাট এই জায়গাগুলোতে প্রচন্ড জ্যাম হতো এবং তার জন্য অনেকটা সময় চলে যেত। এখন কিন্তু অনায়াসে এই চাকদার যে জ্যামটা সেটার মধ্যে পড়তে হচ্ছে না এবং অনায়াসেই বেরিয়ে যাওয়া যাচ্ছে। রানাঘাট ফ্লাইওভার শুরু হচ্ছে। বেশ কিছুদিন হলো এই রানাঘাট ফ্লাইওভারটা খুলে দেওয়া হয়েছে। রানাঘাটের জ্যামটা মানে বিখ্যাত জ্যাম ছিল এবং অনেকটা টাইম এই জ্যামে কিন্তু নষ্ট হয়ে যেত। খুব সুন্দরভাবে এখন এই রানাঘাটটা পার হয়ে আমরা চলে যাচ্ছি, আর রানাঘাটের ভেতরে ঢোকার দরকার পড়ছে না। এই রানাঘাট ফ্লাইওভারের প্রয়োজনীয়তা প্রচন্ডই ছিল, কেন যতবারই আমরা গাড়ি নিয়ে আগে এই রুটে যেতাম শিলিগুড়িতে, বারবার এই বাড়ির কাছে এসে বা যাওয়ার সময় এই রানাঘাটে অনেকটা সময় নষ্ট হতো। এখনো আমরা রানাঘাট ফ্লাইওভারের ওপর দিয়েই যাচ্ছি। এরপরে চূর্ণী নদীর ওপরে যে ব্রিজ সেটা আসবে। এই আমরা চূর্ণীর ব্রিজে উঠলাম। হবিবপুরের ওপর দিয়ে যাচ্ছি এখন আমরা NH12 ধরে। রাস্তা এতক্ষণ এলাম যে পুরোটাই খুব সুন্দর। NH12 বা NH34 রাস্তা পুরোটাই খুব সুন্দর। কালীপুরের উপর দিয়ে যাচ্ছি এখন আমরা। কৃষ্ণনগর এসেই গেছি এবং এই ফ্লাইওভার গুলো খুলে দেওয়া যেটা দেখলাম যে আমরা খুব তাড়াতাড়ি কৃষ্ণনগর চলে এলাম। লাস্ট যেবার গেছিলাম সেবার আমরা রানাঘাট ফ্লাইওভারটা পাইনি, ফলে সেখানে কিছুটা জ্যামে পড়তে হয়েছিল। আমরা দিগনগরে পৌঁছে গেছি। এখন বাজে 6:38। আমরা কৃষ্ণনগর ঢুকে গেলাম। এবার কৃষ্ণনগর থেকে বহরমপুর দেখা যাক কতক্ষণ লাগে। কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন যে দোকান
সেইটা ক্রস করলাম। খাওয়ার জন্য কিন্তু এই দোকানটা খুব ভালো এবং রিসেন্টলি এর রিনোভেশন হয়েছে এবং ওয়াশরুম ইত্যাদি ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে এটা ব্যবহার করা যেতে পারে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ওরে বাপ রে! রাস্তা অসাধারণ এবং এই রাস্তায় ড্রাইভ করেই মজা, মানে অসাধারণ রাস্তা। আগে মনে আছে অনেক বছর আগে যখন NH 34 দিয়ে যেতাম তখন গাড়ি এবং বাস এগুলো পুরো এত ভাঙা গর্ত থাকতো NH 34 এ যে পুরো নৌকার মতো দুলতে দুলতে যেত। একটাই হসপিটাল। আমরা এখন ধুবুলিয়া ক্রস করছি। এই রাস্তা অনেকদিন ধরেই ভালো। এখান থেকে পলাশী, রেজিনগর, পলাশী এই রাস্তাগুলো খুবই ভালো। আমরা মুড়াগাছা ক্রস করছি। গাড়িতে থাম। গধুলিয়া। কি বলছে, কি বকে যাচ্ছে? কি সেট করেছিস কি? আমরা এখন ভোলাডাঙ্গা ক্রস করছি। এখানে ঘোষ মহাশয়ের হোটেল বলে একটি রেস্টুরেন্ট আছে যেখানে খাওয়া দাওয়া মোটামুটি কিন্তু ভালো। যদি এটা বেথুয়ার ফরেস্ট, আগে এই ফরেস্টের গেটের যে সামনের রাস্তা সেটা দিয়ে যেতে হতো, এখন ফ্লাইওভার দিয়ে উঠে যেতে হয়, ফলে সেই গেট আর পড়ছে না। বেথুয়ার ফরেস্ট, আগে এই ফরেস্টের গেটের যে সামনের রাস্তা সেটা দিয়ে যেতে হতো, এখন ফ্লাইওভার দিয়ে উঠে যেতে হয়, ফলে সেই গেট আর পড়ছে না। বাবা আমাদের এই রাস্তার প্রথম টোল বেথুয়াডাউরি টোল এসে গেছে। পুরো তোমার প্যান্টটা দেখতে পাচ্ছি, জামাটা দেখতে পাচ্ছি। কত কাটে? এই টোলে হচ্ছে 100 টাকা টোল চার্জ দিতে হবে। এখানে রোডটা সিঙ্গেল রোড, দেবগ্রাম থেকে কিছুটা আগে আছি এখনো আমরা। তৈরি হয়নি এখানে। এই জায়গাটা সিঙ্গেল রোড বলে একটু জ্যাম হচ্ছে। আমরা পলাশী এসে পৌঁছলাম। মীরাবাজার। এই পলাশীতে নদিয়া ডিস্ট্রিক্ট এর শেষ হচ্ছে এবং পরবর্তী যে স্টেশন রেজিনগর সেখান থেকে মুর্শিদাবাদ শুরু হয়। এই বাঁ দিকে যে গেটটা দেখা যাচ্ছে এখান দিয়ে চলে গেলেই আসবে সেই পলাশীর প্রান্তর, যেখানে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের যুদ্ধক্ষেত্র ইতিহাসে আমরা বরাবর পড়ে এসেছি। এই আমরা এখন রেজিনগরে আছি। এই রেজিনগর থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা শুরু হয়। এখানে রাস্তা বরাবরই ভালো। ওই বাইকার চলে গেছে। রেজিনগর পেরোনোর পর কিছুটা জায়গা কিন্তু সিঙ্গেল রোড, ফলে এখানে কিন্তু গাড়ির গতি কিছুটা হলেও কমাতে হচ্ছে। রেজিনগর পেরিয়ে 1 কিলোমিটার পর্যন্ত কিছুটা রাস্তা হচ্ছে সিঙ্গেল রোড, তারপরেই আবার ওয়ান ওয়ে হয়ে গেছে। এখানে বেলডাঙ্গার কাছাকাছি, আমরা বেলডাঙ্গা এসে গেছি প্রায়। এখানেও কিন্তু সিঙ্গেল রোড,
এই জায়গাগুলো কিছু কিছু জায়গা সিঙ্গেল রোড আছে, যার জন্য কিছুটা গাড়ির গতি কমে যাচ্ছে। এই বেলডাঙ্গার এখানেও প্রায় 1 কিলোমিটার মতো সিঙ্গেল ওয়ে, তারপরে এখান থেকে আবার ওয়ান ওয়ে হয়ে গেল। এই বেলডাঙ্গার গামছা রাস্তার ধারে বিক্রি হচ্ছে। বেলডাঙ্গার গামছা, বেলডাঙ্গার লঙ্কা খুব ঝাল হয় এবং বিখ্যাত এগুলো। বেলডাঙ্গায় এই জায়গাটা আবার সিঙ্গেল ওয়ে, তবে খুব অল্প জায়গায় সিঙ্গেল রোড। ভাবতা ক্রস করছি আমরা। ভাবতা সারগাছির মাঝে এখানে আবার সিঙ্গেল রোড বেশ কিছুটা। এরপর আমরা বহরমপুরের রেল গেট পেরোবো এবং তারপরে বহরমপুর যে বাইপাসটা ফ্লাইওভার সেটা আছি। ভাবতা এখানে যে রেল গেটটা, এটা ক্রস করে কিছু দূর গেলে আমরা বহরমপুর যে ফ্লাইওভারটা নতুন সেটা পেয়ে যাব। কিছুদিন হলো এটা চালু হয়েছে, না হলে বহরমপুর সিটির মধ্যে দিয়ে আমাদের যেতে হতো। এখন আর সিটির মধ্যে আমাদের ঢুকতে হবে না। এবং এই বাঁদিকের রাস্তা দিয়ে আগে আমরা চলে যেতাম, এই রাস্তাটা দিয়ে, নিচের রাস্তাটা দিয়ে গঙ্গার পাড় দিয়ে চলে যাওয়া যেত। আর এখন আর ওই রাস্তায় যাওয়ার দরকার নেই, যেহেতু বাইপাসটা চালু হয়ে গেছে। আমরা এখানে একটু ডিজেল নিয়ে নেবো এবার। আমি যখন বলবো তোকে আপনি লক করে দিন, আমি বলে দেবো আপনাকে, বাস। আমরা এবার বহরমপুর টাউন, বাদিকে হচ্ছে বহরমপুর টাউন ঢুকে যাচ্ছে। আমরা এবার বাইপাসের উপরে উঠছি। এই হচ্ছে বহরমপুর ফ্লাইওভার, যেটা সেটার উপর দিয়ে যাচ্ছি আমরা। সুন্দর করে এটাকে সাজানো হয়েছে, মানে যতগুলো ফ্লাইওভারের উপর দিয়ে যাই শিলিগুড়ি যেতে গিয়ে, এই বহরমপুর ফ্লাইওভারটা খুব সুন্দর লাগে। এইগুলো হয়ে যাওয়ায় খুবই সুবিধা হয়েছে, না হলে বহরমপুর সিটির মধ্যে কিন্তু ভীষণ জ্যাম হয় এবং সেখানে যেহেতু ছোট গাড়ি, টোটো এগুলো চলে, তার জন্য গাড়ি নিয়ে বেরোনো খুব সমস্যা হয়ে যায় এবং অনেকটা সময় এখানে চলে যায়। এখানে একদম মানে রাস্তা পুরো মাখনের মতো, অসাধারণ সুন্দর রাস্তা এবং খুব সুন্দর করে সাজানো। এই বাইপাসের যে ফ্লাইওভারটা সুন্দর করে সাজিয়েছে, রাতেও চালাতে যাতে কোনো সমস্যা না হয়। দেখুন স্টিকারগুলো লাগানো আছে। অসাধারণ রাস্তা, খুবই সুন্দর। ফ্লাইওভারটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো এবং সাইডে রেলিং গুলোও বেশ সুন্দর কালারটা রয়েছে। এবার আমরা বহরমপুর ক্রস করে গেছি, ফারাক্কার দিকে যাব। সাগরদিঘি, মোরগ্রাম এগুলো ক্রস করে। রাস্তা অসাধারণ, এখানে দেখুন দেখাই যাচ্ছে, যতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। গাড়ি চালিয়ে ভীষণই মজা এখানে, কোনো রকম সমস্যা নেই রাস্তায়। এখানে ফ্লাইওভার গুলো রয়েছে এবং প্রত্যেকটাই খুব সুন্দর করে রং করা সাইড গার্ড গুলো। আর রাতে চালানোর জন্য যাতে অসুবিধা না হয় সেজন্য কিন্তু যথাযথ স্টিকার গুলোও লাগানো রয়েছে। বিস্তৃত মাঠ, সবুজ রাস্তা, পুরো মাখনের মতো, অসাধারণ সুন্দর রাস্তা এবং খুব সুন্দর করে সাজানো। এই বাইপাসের যে ফ্লাইওভারটা সুন্দর করে সাজিয়েছে, রাতেও চালাতে যাতে কোনো সমস্যা না হয়। দেখুন স্টিকারগুলো লাগানো আছে। অসাধারণ রাস্তা, খুবই সুন্দর। ফ্লাইওভারটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো এবং সাইডে রেলিং গুলোও বেশ সুন্দর কালারটা রয়েছে। এবার আমরা বহরমপুর ক্রস করে গেছি, ফারাক্কার দিকে যাব। সাগরদিঘি, মোরগ্রাম এগুলো ক্রস করে। রাস্তা অসাধারণ, এখানে দেখুন দেখাই যাচ্ছে, যতটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। গাড়ি চালিয়ে ভীষণই মজা এখানে, কোনো রকম সমস্যা নেই রাস্তায়। এখানে ফ্লাইওভার গুলো রয়েছে এবং প্রত্যেক
প্রত্যেকটাই খুব সুন্দর করে রং করা সাইড গার্ডগুলো, আর রাতে চালানোর জন্য যাতে অসুবিধা না হয় সেজন্য কিন্তু যথাযথ স্টিকারগুলোও লাগানো রয়েছে। বিস্তৃত মাঠ সবুজ, স্পিড লিমিট রাখার জন্য রাস্তায় যথেষ্ট ব্যবস্থা দিয়ে রয়েছে দেখছি। এটা জাংশন, এটা একটা জাংশন, সেই জন্য আরো স্পিডটা কন্ট্রোল করানোর জন্য ব্যবস্থা রয়েছে সব। বেথুয়াডাউরি টোলের পরে এটা আমাদের সেকেন্ড টোল। বহরমপুর ফারাক্কা টোল এটা। বহরমপুর ফারাক্কা টোল। কত কাটে? 110। বহরমপুর ফারাক্কা যে সেকেন্ড টোলটা বেথুয়াডাউরির পরে আমরা পেলাম, সেখানে 110 টাকা কাটলো। রাইন্ডা ভিলেজ। আমরা এই টোল ক্রস করে এবার পলসনটার দিকে যাচ্ছি। এখনো অবধি রাস্তা টোটালটাই ভালো। কোমরপুরের দিকে যাচ্ছি। এই পরের পার্ট 2 ভিডিওটিতে আমি এই বহরমপুরের পরবর্তী থেকে পুরোপুরি শিলিগুড়ি জংশন অবধি কিভাবে যাওয়া যায় দেখাবো।